বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিলতারা ইউনিয়নের উদ্যোগে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের নেত্রী, বাংলাদেশের যাকে আপসহীন নেত্রী বলা হয়, এই বাংলাদেশের একটি বৃহৎ দলের চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের জনগণের কাণ্ডারি ছিলেন, দলমত নির্বিশেষে যাকে কোটি লোকের ঊর্ধ্বে তার জানাজায় অংশগ্রহণ করেছিলেন, সেই নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি আমাদের মনে পড়ে। তার যে বাংলাদেশের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনকে বিলীন করেছিলেন, নিজের পরিবার চিন্তা করেন নাই, ছেলেমেয়ের চিন্তা করেন নাই, তার নিজের এই বাংলাদেশের জনগণের অধিকারের জন্য নিজের বাড়িটুকু প্রায় বিলীন হয়ে গেছে। এই বিগত সরকার উৎখাত করে দিয়েছে। শুধু একটি কারণ ছিল, সে যেন আপোষ করে সেই বিগত সরকারের সাথে। কিন্তু আমাদের নেত্রী জনগণের অধিকারের জন্য কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন নাই। অধিকারী মনে করেছেন সবচেয়ে বড় তার ছেলে, তার বাড়ি মনে হয়েছে খুবই তুচ্ছ। সে মনে করতেন তার বাড়ি পুরা বাংলাদেশ। তাকে উপাধি দিয়েছিলেন গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী। তাই আমরা তাকে সব সময় স্মরণ করি। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এই ইউনিয়নের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত আছেন, এই থানার সভাপতি এবং এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের আরেক বড় ভাই, ডিস্ট্রিক্টের অন্যতম সদস্য, শ্রীনগর থানার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিলতারা ইউনিয়নের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে মা ও বোনেরা, মুরব্বিয়ানরা, যুবক ভাইয়েরা, দোকানদার ভাইয়েরা, মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা এই ঠান্ডার মধ্যেও যে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার জন্য, তার জন্য আমি আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বক্তৃতার দিন নয়। আপনারা এই আমার আগের বক্তারা আমার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে যে কথাগুলি বলল, তার কথা বলতে গেলে এরকম আরো 2-1 দিন সময় লাগবে। আপনারা জানেন 40 বছরের ঊর্ধ্বে এই বাংলাদেশের সেবা করে গিয়েছেন একটি দলের দায়িত্ব নিয়ে। সেই দলটি বাংলাদেশের বৃহৎ দল, সেই দলের প্রতিষ্ঠাতা আপনারা জানেন আর কেউ নয়, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। শুধু স্বাধীনতার ঘোষকই নন, এই দেশকে যে নিজে হাতে অস্ত্র নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারই পত্নী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মনের ইচ্ছা ছিল এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গঠন করবেন, এবং সে জানেন যে সেই কাজটি সম্পূর্ণ করতে পারেন নাই। তারই স্ত্রী আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সমৃদ্ধশালী এবং আমাদের দেশ যে স্বাধীনতা বারবার হুমকি হয়েছিল, গণতন্ত্রের বিপক্ষে,
গণতন্ত্রকে রক্ষা করার জন্য সে বারবার ত্যাগ স্বীকার করেছেন। তার মনের বাসনা, মনের ইচ্ছা আজকে আমাদের মাঝে ফিরে এসেছে। তারই সুযোগ্য সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন আগামী দিনে এই দেশের প্রধানমন্ত্রী হতে পারে। তার ইচ্ছা এই দেশের 31 দফা বাস্তবায়ন করার জন্য 31 দফার একটি কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচি ইনশাআল্লাহ বাস্তবায়ন হতে পারলে এশিয়ার মধ্যে এই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে দল মত নির্বিশেষে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ মনে করলেই আমরা জনগণের সেবা করতে পারবো, এই 18 কোটি মানুষের সেবা করতে পারবো। আমাদের বিএনপির নেতাকর্মীরা সব সময় জনগণের সেবা করেন। বিএনপি যখন সরকার গঠন করেন সব সময় জনগণের পাশে দাঁড়ান, আগামী তো ইনশাল্লাহ দাঁড়াবেন। আজকে আমরা আর বক্তৃতা দিব না, আমরা শুধু আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব এবং আমাদের নেতা তারেক রহমানের জন্য দোয়া করব। আমাদের দলের প্রতিষ্ঠাতা, এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করব। কিছুদিন আগে আমাদেরই আরেক ভাই জুলাইয়ের যোদ্ধা উসমান হাদির জন্য দোয়া করব। খাস করে আপনাদের নিকট আমি দোয়া চাবো, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই মুন্সিগঞ্জ একের খাদেম হতে পারি, খেদমত করতে পারি, জনগণের পাশে দাঁড়াইতে পারি। আমাকে যেন আল্লাহ কবুল করে নেয়, আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে যেন এই মুন্সিগঞ্জ একের উন্নয়নের কাজটা করতে পারি। আমি যেন এই মুন্সিগঞ্জ এক তথা প্রায় 5.5 লক্ষ মানুষের ঊর্ধ্বে সবার মনের আশা পূরণ করতে পারি। এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।